বিগত অন্তর্বর্তীকালীন সরকারের রহস্য একের পর এক ফাঁস হয়ে যাচ্ছে। গতকালকেই একটা আলোচনায় বলেছিলাম যে ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন, যিনি উপদেষ্টা হিসেবে শেষ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন, মনের বিরুদ্ধেই করেছেন, যাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং সরিয়ে দেওয়ার ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যা ইচ্ছা তাই করা গেছে, এই ব্যাপারগুলো আমরা তো দেখেছি। এবার ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন আর একটা চাঞ্চল্যকর তথ্য দিলেন। এর আগে দুইটা বড় তথ্য পেয়েছি আমরা। সরকারের ভেতরে কিচেন ক্যাবিনেট ছিল, মূল যে ক্যাবিনেট সেই ক্যাবিনেটে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হতো না। প্রফেসর ইউনূসের যে পছন্দের একটা ছোট সার্কেল ছিল, সেই সার্কেলে তারা সিদ্ধান্ত নিত, পরে সিদ্ধান্তটা জানিয়ে দিত। এই ব্যাপারটা যেমন আমরা জেনেছি, তেমনি 7.62 রাইফেল স্নাইপার ব্যবহার করা এবং আন্দোলনের মধ্যে সিভিলিয়ান ঢুকে পড়া, বিদেশি স্নাইপার নিয়ে আসা, এই ব্যাপারগুলো নিয়েও চাঞ্চল্যকর তথ্য দিয়েছিলেন ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন। এবার তিনি সরাসরি বলেই ফেললেন যে 32 নম্বর ধানমন্ডি 32 বঙ্গবন্ধুর বাড়ি, সেটা ভাঙা, প্রথম আলো ডেইলি স্টার পুড়িয়ে দেয়া, এটা সরকারের দায়, এটার পেছনে সরকার ছিল পরোক্ষভাবে হলেও। এই ভয়ঙ্কর স্বীকারোক্তিগুলো, এর ফলে ব্রিগেডিয়ার শাখাওয়াতকে কেউ দায়ী করবে না, কারণ সবাই একেবারে দিনের আলোর মতো পরিষ্কার যে সরকার বলতে সরকারের যে ক্ষমতাসীন অংশ, সেই ক্ষমতাসীন অংশের সঙ্গে ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেনের কোনো ধরনের কোনো সম্পর্ক ছিল না। চলুন একটু সেই রহস্যটা জেনে দেখি ব্রিগেডিয়ার শাখাওয়াত কি বলতে চাইলেন, এবং তার এই বলার ফলে প্রফেসর ইউনূস সরকারের বিরুদ্ধে যদি অভিযোগ আসতে থাকে আদালতে, দুদকে অভিযোগ তো শুরু হয়ে গেছে, শত শত অভিযোগ দুদকে জমা পড়ে গেছে, এবার যদি আদালতে একের পর এক অভিযোগ আসতে থাকে, তাহলে কোন পরিস্থিতি হবে? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেনের কথা, যে কথা নতুন মাত্রা তৈরি করতে পারে, নতুন বিতর্কের মধ্যে ফেলতে পারে অন্তর্বর্তীকালীন সরকারকে, এবং সেই বিতর্ক যদি শেষ পর্যন্ত প্রমাণিত সত্যের দিকে যায়, তাহলে কোন পরিস্থিতির দিকে যাবে খুব সহজেই আমরা বুঝতে পারি। এর আগে ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন যেটা বললেন, সেটা আমরা যদি দেখি, সেটা হচ্ছে যে দুইটা খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কিচেন ক্যাবিনেটের কথা তিনি বলেছেন, অর্থাৎ সবাইকে নিয়ে প্রফেসর ইউনূস মানে সিদ্ধান্ত নিতেন না। আরেকটা হচ্ছে যে ওই স্নাইপার ব্যবহার করার ব্যাপারটা। এবার শাখাওয়াত হোসেন একটি অনলাইন প্ল্যাটফর্মে, মঞ্জুরুল হাসান পান্নার যে অনলাইন প্ল্যাটফর্ম মানচিত্রে সাক্ষাৎকার দিয়ে তিনি বললেন যে 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ি, সেটা ভাঙা এবং প্রথম আলো ডেইলি স্টারে আগুন দেয়া, এটা সরকারের মানে সরকারেরই ব্যাপার, এর জন্য সরকারি দায়ী, এই ব্যাপারটা বলেছেন তিনি। সরাসরি শুধু বলেননি যে সরকারই এটা করিয়েছে। আমরা দেখেছি 32 নম্বর বাড়ি ভাঙার ক্ষেত্রে সরকারি বুলডোজার ব্যবহার করা হয়েছে এবং সরকার সেখানে কোনো ধরনের কোনো বাধা দেয়া, প্রতিরোধ তৈরি করার কোনো ঘটনা ঘটায়নি। এবং প্রথম আলো ডেইলি স্টারে সেম ঘটনা ঘটেছে। প্রথম আলো ডেইলি স্টারে যে ঘটনাটা আমরা দেখেছি, সেই ঘটনায় আমরা পুলিশের কোনো ভূমিকা দেখিনি, সেনাবাহিনীর কোনো ভূমিকা দেখিনি। শেষ বেলায় সেনাবাহিনী এসেছে বটে, কিন্তু মবের মুখে তাদেরকেও অসহায় মনে হয়েছে। এই দুই ঘটনার জন্য সরকার দায়ী, একেবারে স্পষ্টভাবে ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন বলে দিলেন। তিনি বললেন যে এর দায় কোনোভাবেই সরকার এড়াতে পারে না, এবং আমি যেহেতু সরকারের একটা পার্ট ছিলাম, আমিও এড়াতে পারি না। কিন্তু আপনি যদি আমাকে কাঠগড়ায় দাঁড় করাতে চান, তাহলে ব্যাপারটা অন্যরকম হবে, কারণ এই ব্যাপারগুলো যখনই ঘটেছে তখনই আমি এটার বিরুদ্ধে তীব্রভাবে কথা বলেছি, তীব্রভাবে সোচ্চার হয়েছে। তিনি স্পষ্ট তার ব্যক্তিগত অবস্থান ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে আমি এর বেশি কিছু বলতে পারবো না, আপনি যদি আমাকে কাঠগড়ায় দাঁড় করাতে চান, তাহলে কাঠগড়ায় দাঁড় হয়েও আমি বলবো যে যতটুকু বললাম ততটুকুই বলবো, যে এটার সরকারি দায় রয়েছে, কিন্তু কারা করিয়েছে ভিতর থেকে, কারা ইন্ধন জুগিয়েছে, কারা ভূমিকা পালন করেছে, এ ব্যাপারে আমি জানি না। এর বেশি কিছু আমাকে যদি আদালতের কাঠগড়ায়ও দাঁড় করানো হয়, তবুও আমি বলতে পারবো না। তবে অবশ্যই
এর দায় সরকারের, এর দায় সরকার এড়াতে পারে না। অর্থাৎ বিগত সরকারের একজন উপদেষ্টার পরিষ্কার কথা বোঝা গেল যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার ক্ষেত্রে প্রফেসর ইউনূস সরকারের মেটিকুলাস ডিজাইন ছিল এবং এই মেটিকুলাস ডিজাইনে এই বাড়ি ভাঙা হয়েছে। মেটিকুলাস ডিজাইনেই প্রথম আলো, ডেইলি স্টার আক্রান্ত হয়েছে এবং আক্রান্ত হওয়ার ফলেও তাদের ব্যাপারে কিছু করা হয়নি। ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল। আমরা আগের ভিডিওতেই বলেছিলাম ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন যদি মুখ খোলা শুরু করেন তাহলে প্রফেসর ইউনূস সরকারের অবস্থা লেজে গবরে হয়ে যাবে। এরই মাঝে অন্তত 3-4টি গুরুত্বপূর্ণ ব্যাপার থলের ভিতর থেকে বেরিয়ে এসেছে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের মুখ দিয়ে। তিনি মুখ খোলা শুরু করেছেন। তিনি এমন একজন মানুষ যে সত্য বলতে পিছপা হবেন না। সরকারের কার্যকারিতা যেন নষ্ট না হয়, একটা বিশৃঙ্খল পরিবেশ যেন তৈরি না হয়, সেই কারণে সরকারের ভেতরে থেকে তিনি হয়তো চুপ ছিলেন, কিন্তু তিনি বলেছেন যে সব ঘটনার তিনি প্রতিবাদ করেছেন। এই কারণেই প্রফেসর ইউনূসের কিচেন ক্যাবিনেটে তাকে রাখা হয়নি, তাকে বাদ দিয়ে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে বাইরে থেকে সেই সিদ্ধান্তের ব্যাপারগুলো তাকে জানতে হয়েছে। দর্শক, আপনি এবার কিভাবে দেখবেন 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলার মাধ্যমে প্রফেসর ইউনূস সরকার কি করতে চেয়েছিল? ওই যে রিসেট বাটন টিপেছিলেন তিনি, সেই রিসেট বাটনে সত্যি সত্যি কি মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশে যারা সত্যিকারের বড় গণমাধ্যম, সেই গণমাধ্যমগুলোর অবস্থান, এগুলো যেন না থাকে, সেই রিসেট বাটন টিপে কি তিনি সেগুলোই নিশ্চিত করতে চেয়েছিলেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।